বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয় ও ৭ কলেজের বিবিএ শিক্ষার্থীদের আমার চ্যানেলে স্বাগত। আজকে আমি বিজনেস ম্যাথমেটিক্সের নাম্বার সিস্টেম অধ্যায়ের তৃতীয় ক্লাস নিব। আজকের ক্লাসের আলোচনার বিষয় বর্গমূল নির্ণয় করা। তো বর্গমূল নির্ণয় করার আগে বর্গ করা অর্থাৎ কিভাবে বর্গ করতে হয় এটা আমরা আগে জেনে নিই। কোনো একটি সংখ্যাকে যখনই আমি স্কয়ার করি, ধরলাম 2 একটি সংখ্যা, এই সংখ্যাকে যদি আমি কি করি স্কয়ার করি তাহলে এটাকে বলা হয় বর্গ করা। তাহলে বর্গ করলে তার ভ্যালু কত হচ্ছে 4। এখন এই 4 কে যদি আবার আমি কি করি বর্গমূল করি, এই 4 কে বর্গমূল করলে হয়ে যাবে কি রুট ওভার, বর্গমূল করলে আবার হয়ে যাচ্ছে 2। অর্থাৎ 2 সংখ্যা থেকে আবার কিসে আমি 2 সংখ্যায় নিয়ে আসতে পারি। কিভাবে দেখো, 2 কে বর্গ করলে স্কয়ার হয়ে যায়, তার ভ্যালু 4, আর 4 কে বর্গমূল করতে হলে রুট ওভার করতে হয়, আর রুট ওভার করলে আবার হয়ে যাচ্ছে কত 4। একটা বিষয় এখানে আলোচনা করে রাখি, আমি অঙ্ক শুরু করার আগে একটি বিষয় আলোচনা করতে চাই আমি। দেখো, আমি 2 একটি সংখ্যা, এই সংখ্যাকে যদি আমি বর্গ করি তাহলে স্কয়ার হয়ে যাবে। স্কয়ার হলে এর ভ্যালু কত 4। আবার এই 4 কে যদি আমি রুট ওভার করি অর্থাৎ বর্গমূল করলে সেটা হয়ে যাচ্ছে 2। ঠিক একইভাবে -2 কে যদি আমি বর্গ করি তাহলে হয়ে যাচ্ছে 4। এই 4 কে যদি আবার আমি কি করি বর্গমূল করি হয়ে যাচ্ছে 2। দেখো, +2 থেকে বর্গ এবং বর্গমূল করে আবার +2 পেয়েছি, আবার -2 থেকেও বর্গ করে বর্গমূল করে 2 পেয়েছি। অর্থাৎ বর্গমূল করার পরে আমি বলতে পারি না যে কোন সংখ্যা থেকে আসলে এই উত্তরটা আমরা পেয়েছি। এই জন্য এই 4 কে বর্গমূল করলে ফাইনালি আমরা প্লাস মাইনাস দিয়ে নিব। কেন প্লাস মাইনাস দিই? এই যে -2 কে যদি বর্গ করি 4 হয়, আর এই 4 কে যদি বর্গমূল করি তাহলে পজিটিভ 2 পাচ্ছি। ঠিক এভাবেই +2 কেও যদি আমি বর্গ করি তাহলে 4 পাই, এই 4 কে যদি বর্গমূল করি তাহলে কত হচ্ছে +2 হচ্ছে। তো দুইটাই আমরা কি পাচ্ছি +2 পাচ্ছি। কিন্তু আসলে এই সংখ্যার যে উৎপত্তি হয়েছিল একটা -2 থেকে একটা +2 থেকে। এই জন্য আমরা কোনো একটি সংখ্যাকে যখন বর্গমূল করি একদম ফাইনালি শেষার্থক আমরা কি করি এটা প্লাস মাইনাস দিয়ে দিই, কারণ এই সংখ্যার উৎপত্তি সম্পর্কে আমাদের ধারণা না থাকার কারণে আমরা প্লাস মাইনাস ধরে নিই। এটাই হচ্ছে মূল কথা। এখন দেখো, আমি বর্গমূলের যে অঙ্কটি শুরু করতে চেয়েছিলাম তোমাদের সাথে, অঙ্কটি লিখে নিচ্ছি যে 6 + 8 √1 এই সংখ্যা কি করতে হবে বর্গমূল নির্ণয় করতে হবে। বর্গমূল নির্ণয় করো। এখন এটার বর্গমূল নির্ণয় করব। তো বর্গমূল নির্ণয় করার জন্য আমি শুরু করি এখানে সমাধান লিখে, যে দেওয়া আছে কত 6 + 8 √1। দেখো এখানে 6 + 8 √1 কে আমরা জানি কি যে i = কত √1। তাহলে এখানে কি লিখতে পারি i, এখানে অতএব দিয়েও লিখতে পারি যে 6 + 8i। এখানে একটা নোট লিখতে পারি যে i = √1। এটা আমরা কিন্তু জানি যে এটা কাল্পনিক সংখ্যা বা ইমাজিনারি নাম্বার, যে i = √1। এখন দেখো এই সংখ্যাটির বর্গমূল, তো এই সংখ্যাটির বর্গমূল অর্থাৎ 6 + 8i এর বর্গমূল আমরা জানি কি হবে √ওভার হবে। তাহলে এর বর্গমূল হলো 6 + 8i। এই যে 6 + 8i এর বর্গমূল অর্থাৎ √ওভার হলো 6 + 8i। বর্গমূল মানে কি জানি আমরা √ওভার দেওয়া। এখন দেখো এই সংখ্যাটা সরাসরি বর্গমূল করে আমি দেখাবো না, আমি অঙ্কটা একটু বড় হবে কিন্তু সহজ হবে। দুটি পদ্ধতিতে করা যায়, একটি সংক্ষিপ্ত একটি পদ্ধতিতে করা যায়। তো আমি সংক্ষিপ্ত পদ্ধতিটা করব না, কারণ সংক্ষিপ্ত পদ্ধতিতে খুব সহজে অঙ্ক হলেও অঙ্কটার বোঝার ক্ষেত্রে একটু জটিলতা তৈরি হয়। এই জন্য আমি একটু বড় করে অঙ্কটা করব যেন তোমাদের জন্য সহজ হয়। তো আমি এটাকে ধরি 6 +
8i সমান সমান a প্লাস ib। এই যে আমি a প্লাস ib ধরে নিলাম, এই a প্লাস ib অর্থাৎ এই a আর b এর মান যদি বের করতে পারি তাহলেই কিন্তু আমি এই বর্গমূলের মান বের করা হয়ে যাবে। কেন? এই যে 6 প্লাস 8i এর বর্গমূল সমান সমান a প্লাস ib ধরে নিয়েছি, তাহলে আমি যদি এতটুকু মান বের করতে পারি তাহলেই অঙ্কের সমাধান হবে। তো আমি এটাকে কি ধরে নিই? এটাকে 1 নং সমীকরণ ধরে নিলাম যে এটা 1 নং সমীকরণ। এখন দেখো উভয় পক্ষে আমি কি করি? বর্গ করি। তাহলে 6 প্লাস 8i বর্গ করলে হয় স্কয়ার, তাহলে এদিকে a প্লাস ib এখানে বর্গ করলে হয় স্কয়ার। এখানে একটা নোট লিখতে পারি, উভয় পক্ষে বর্গ করি। এখন দেখো এখানে বর্গ করে এই স্কয়ার রুট ওভার ভেনিশ হয়ে যায়, থাকে কত? 6 প্লাস 8i। এখন দেখো এখানে কি হয়ে যাচ্ছে? a প্লাস b হোল স্কয়ার হয়ে যাচ্ছে। এটাকে a ধরলাম, এটাকে b ধরলাম, তাহলে a প্লাস b হোল স্কয়ার হয়ে যাচ্ছে। তাই সূত্রটা করি, a প্লাস b হোল স্কয়ার সূত্র কি? a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, তাই না? আশা করি বিষয়টি বুঝতে পেরেছো যে এটা একটা সূত্র হয়েছে, আমি সূত্র বসিয়ে দিয়েছি। এখন দেখো 6 প্লাস 8i এখানে a স্কয়ার প্লাস 2aib প্লাস হলো এখানে i স্কয়ার আর b স্কয়ার হয়ে যাচ্ছে। এখন i স্কয়ার সমান সমান আমরা কি জানি? i স্কয়ার সমান সমান -1 জানি, তাই না? কারণ i স্কয়ার সমান সমান আমরা জানি কাল্পনিক সংখ্যা i স্কয়ার সমান সমান -1। তাহলে এখানে আমি যদি -1 b এর সাথে b স্কয়ারের সাথে গুণ করি, কারণ এখানে i স্কয়ার আর b স্কয়ার হয়, এখানে কি হয়? i স্কয়ার আর b স্কয়ার হয়। কারণ i স্কয়ার সমান সমান -1, সেই -1 এই b স্কয়ারের সাথে যদি গুণ করি -b স্কয়ার হয়। তাহলে প্লাস মাইনাসে মাইনাস লিখে আমি একবারে লিখে দিতে পারি -b স্কয়ার, তাই না? এখন দেখো এটাকে একটু সাজিয়ে লিখি, 6 প্লাস 8i a স্কয়ার, এই -b স্কয়ার কে পাশে নিয়ে আসি, -b স্কয়ার প্লাস 2aib। এখন আমরা বাস্তব আর অবাস্তব সংখ্যাকে যদি পৃথক করে ফেলি, বাস্তব সংখ্যা আর অবাস্তব সংখ্যাকে এখান থেকে কি করব? সমান চিহ্নের মাধ্যম দিয়ে কি হবে? পৃথক হবে। তো এই লাইনটা আমরা লিখে নিতে পারি, বাস্তব ও অবাস্তব সংখ্যাকে পৃথক করে পাই। তো লিখে নিতে পারি বাস্তব ও অবাস্তব সংখ্যাকে পৃথক করে, হ্যাঁ, বাস্তব ও অবাস্তব সংখ্যাকে পৃথক করে। তো পৃথক করব কিভাবে? এই 6 এখানে 6 আছে না, এখানে স্কয়ার হবে, তাহলে এই 6 সমান সমান a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এই যে এইটা হলো 6 এর সমান, আর এখানে এইটাকে ধরবো হচ্ছে কিসের সমান? 2aib এর সমান। তাহলে এখন লিখতে পারি কি? দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান কত? 6। অতএব a স্কয়ার মাইনাস b স্কয়ার, অর্থাৎ এই অংশটা ধরছি 6, তো এইটাকে আমি ধরি 2 নং সমীকরণ। আর 2aib আবার 2aib সমান সমান এইটা। এখন দেখো উভয় পক্ষে i আছে, তাহলে লিখতে পারি কি? i উভয় পক্ষে যদি i উঠে যায় তাহলে 2ab সমান সমান কত? 8। এইটাকে ধরি আমি 3 নং সমীকরণ। আশা করি তাহলে এতটুকু বিষয় বুঝতে পেরেছো যে প্রথমে এটাকে ধরে নিয়েছি, ধরে নেওয়ার পর উভয় পক্ষে বর্গ করছি, বর্গ করার পর সূত্র বসিয়েছি এবং এই এখানে বাস্তব এবং অবাস্তবকে পৃথকীকরণ করেছি। পৃথকীকরণ করার পর একটু ডিভাইডেড করে দিই বোর্ডটাকে। এখন দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 6 আছে। আমাদের উদ্দেশ্য কি মনে আছে? এই যে 1 নং সমীকরণ থেকে a প্লাস ib এর এইটা যদি নির্ণয় করতে পারি তাহলে আমার অঙ্কের সমাধান হয়ে যাবে। তাহলে a প্লাস ib অর্থাৎ a আর b এর মান বের করার চেষ্টা করছি আমরা। এখন দেখো এটা বের করতে যে আমরা 2 নং সমীকরণে দেখতে পাচ্ছি a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে। এখন যদি আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার আনতে পারি তাহলে এখানে আমি a বা b একটা ভেনিশ করতে পারলে a বা b এর মান পেয়ে যাব। এখানে যখন a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, এখানে আমরা তাহলে কি করব? a স্কয়ার প্লাস b স্কয়ার নেব। এখানে যেটা থাকবে ঠিক তার অপোজিট চিহ্ন দিয়ে আমি সূত্র সাজাবো। এখানে a স্কয়ার মাইনাস b স্কয়ার আছে, ওখানে দেব a স্কয়ার প্লাস b স্কয়ার। যদি এখানে a স্কয়ার প্লাস b স্কয়ার থাকতো তাহলে আমি এখানে যে সূত্র সাজাবো
এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দিয়ে সূত্রটা সাজাতাম। তাহলে এখানে আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমি এখন নিব কি একটা সূত্র লিখে নিব ওর অপোজিটে, যে আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে হোল স্কোয়ার করি। হোল স্কোয়ার করলে কি হয়, এইটাকে এ চিন্তা করি, এটাকে বি চিন্তা করি, তাহলে কি হলো এ মাইনাস বি হোল স্কোয়ার। এইভাবে চিন্তা করি যে এটা এ এটা বি, এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে এর অনুসিদ্ধান্ত কি, এ মাইনাস বি হোল স্কোয়ার অনুসিদ্ধান্ত হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। আমি কি বলেছি, এটাকে এ এটাকে বি চিন্তা করতে, তাহলে এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4 এ বি। আশা করি সূত্রটা তোমরা জানো এবং বুঝেছো। এখন দেখো এখানে কেন এটা নিলাম, কারণ হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের মান অলরেডি এখানে মাইনাস রয়েছে, সরি এখানে মাইনাস রয়েছে, তাহলে আমি এখানে প্লাস নিব, অপোজিট নিব। আর এখানে যখনই প্লাস নিব তখন এখানে নিব মাইনাস, আর এখানে নিব কি প্লাস, তাই না? তাহলে এখন দেখো এই যে মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ঠিক এই ভ্যালুটা এখানে দেওয়া আছে 2 নং সমীকরণে। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 6, আর 6 কে স্কোয়ার করে দিলাম, প্লাস 4ab কে আমি লিখতে পারি কি 2ab হোল স্কোয়ার, তাই না? এখন দেখো এখানে কত হয়ে যাচ্ছে, 6 কে স্কোয়ার করলে হয় 36, প্লাস 2ab এর মান কিন্তু আমরা জানি কত, 8 দেওয়া আছে। তাহলে এখানে 8 কে স্কোয়ার করব, তাহলে 36 প্লাস 64, তাহলে এটা কত হলো, এটা হলো 100। এখন দেখো এখানে যে মানটা পেয়েছিলাম এটাকে আমি সাথে নিয়ে আসতেও পারি, আবার এখান থেকেও লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার, তাই না? a স্কয়ার প্লাস b স্কয়ার। এখন দেখো এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার যে লিখলাম, এখানে কিন্তু একটা হোল স্কয়ার আছে, এই হোল স্কয়ারটা এই পাশে এসে কি দিয়ে দিলাম, রুট ওভার দিয়ে দিলাম। তাহলে এখানে কত হচ্ছে, রুট ওভার মানে রুট ওভার করলে হচ্ছে কত, 10 মানে 10 হচ্ছে। এখন দেখো a স্কয়ার প্লাস b স্কয়ার সমান কত, 10। এইটাকে আমি ধরলাম 4 নং সমীকরণ, এটাকে 4 নং সমীকরণ ধরলাম। এখন দেখো এই যে 2 আর 4, এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করি তাহলে a বা b এর মান বের করতে পারি। তাহলে আমি করে ফেলি যে 2 ও 4 যোগ করে পাই, তাহলে 2 ও 4 যদি যোগ করি তাহলে 2 এ কত আছে, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান 6, আর 4 নং সমীকরণে আছে কি a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান 10। এখন দেখো আমি যদি এই দুটো সমীকরণ যোগ করি তাহলে এই b কেটে যাচ্ছে, থাকছে কত, 2a স্কয়ার, আর এখানে হচ্ছে কত, 16। এখন দেখো যে এখানে যদি a স্কয়ার থেকে যায় তাহলে 2 দিয়ে ভাগ হয়ে যাচ্ছে 16, তাহলে 8 হচ্ছে। এখন এই 8 কে আমি যদি রুট ওভার করি তাহলে a রুট ওভার 8, এখানে একটা কাজ করতে পারি আমরা, এখানে 4 দুগুণ 8, অর্থাৎ 2 কে রুট 4 কে রুট ওভার করলে হয় 2, আর 2 রুটের মধ্যে থেকে যাচ্ছে, তার মানে হলো যে এখানে আমি লিখতে পারি কি 2 রুট ওভার 2, কারণ 4 কে রুট ওভার করলে 2, আর এই 2 হচ্ছে রুট ওভারের মধ্যে থেকে যাচ্ছে। আমি একটা কথা বলেছিলাম যখন অঙ্ক শুরু করি যে ফাইনালি যখন রুট ওভার করব তখন আমরা প্লাস মাইনাস নিয়ে নিব, তাহলে এখানে প্লাস আর মাইনাস নিয়ে নিলাম, তাহলে a সমান সমান প্লাস মাইনাস 2 রুট ওভার 2। এখন আমরা কি করব, যে এর মান পেয়েছি, b এর মান পাওয়ার জন্য 2 আর 4 নং সমীকরণ বিয়োগ করব। তাহলে 2 ও 4 নং সমীকরণ কি বিয়োগ করব, বা 2 থেকে 4 বিয়োগ করে, হ্যাঁ এই বিয়োগ করে পাই। তাহলে বিয়োগ করি, তাহলে 2 নং সমীকরণ লিখে ফেলি, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান 6, আর এখানে হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান 10। তো আমরা কি জানি বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, এখানেও মাইনাস হবে, তাহলে এখানে প্লাস মাইনাসে a স্কয়ার কেটে যাচ্ছে, তাহলে এখানে থাকছে কি মাইনাসে মাইনাসে মাইনাস, তাহলে 2b স্কয়ার, মাইনাসে মাইনাসে মাইনাস চিহ্ন, কিন্তু দুইটা তো যোগ হয় তোমরা জানো, তাহলে 2b স্কয়ার, আর এখানে যদি আমি বিয়োগ করে দিই 6 আছে যোগ, আর 10 এর আগে আছে বিয়োগ, তাহলে এখানে কত হয়, মাইনাস 4 হয়। এখন উভয় পক্ষের মাইনাস কেটে যাচ্ছে, তাহলে b স্কয়ার, তাহলে b স্কয়ার 4 কে 2 দিয়ে ভাগ করতে হয়, তাহলে কত হচ্ছে, b স্কয়ার সমান সমান 2। এখন যদি রুট ওভার করি b,
তাহলে এখানে হচ্ছে কত √2। তো ফাইনালি আমরা জানি কি √ওভার করলে এখানে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া যায়, ফাইনাল যে মানটা হয় ওখানে প্লাস মাইনাস চিহ্ন দিব। এখন দেখো আমি a এর মান পেয়েছি, b এর মান পেয়েছি। এখন দেখো এই যে 1 নং সমীকরণে a + ib অর্থাৎ এখানে a ও b পেয়ে গেছি। এখন a b এর মান বসাইলে আমার বর্গমূল হয়ে যাচ্ছে। তাহলে আমরা এখানে লিখতে পারি 1 নং সমীকরণে মান বসিয়ে পাই, 1 নং সমীকরণে a ও b এর মান বসিয়ে পাই, তাহলে a ও b এর মান 1 নং সমীকরণে বসাবো, অর্থাৎ এখানে বসালে আমি উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে এখানে যদি বসাই অর্থাৎ a + ib তে এর মান কত পেয়েছি, এর মান পেয়েছি 2√2 প্লাস মাইনাস। আবার b এর মান কত পেয়েছি, b এর মান পেয়েছি হচ্ছে প্লাস মাইনাস 2। আর কি আছে, i রয়ে গেছে না, এই যে এখানে i আছে, তো iটাকে আমি সামনে দিয়ে দিলাম। এখন দেখো এখানেও প্লাস মাইনাস আছে, এখানেও প্লাস মাইনাস আছে। এই উত্তরটা লেখা একটু শিখবো, এটা একটু মজার ব্যাপার যে কিভাবে এই উত্তর আমি লিখবো। দেখো এখানেও প্লাস মাইনাস, এখানেও প্লাস, তো উভয় পক্ষ থেকে প্লাস মাইনাস যদি কমন নিই তাহলে এখানে উভয় পক্ষ থেকে প্লাস মাইনাস কমন নিলাম। কমন নিলে এই যে মাঝখানে আমি কি চিহ্ন দিব এইটা একটু খেয়াল করো। এই মাঝখানের চিহ্নটা হবে এই যে ab, 2ab এর মান, যে মানটা পেয়েছি এটা যদি পজিটিভ হয় তাহলে এখানে প্লাস চিহ্ন, আর যদি এটা নেগেটিভ হয় তাহলে এখানে মাইনাস চিহ্ন। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে আমরা একে বর্গমূল পেয়ে গেলাম, এটাই হলো বর্গমূলের উত্তর। তো এটা হলো আজকের ক্লাসের প্রথম যে অঙ্কটা ছিল 6 + 8 √1 বর্গমূল নির্ণয় করা। তো এই টাইপের আরো অনেক অঙ্ক থাকবে, ঠিক একই নিয়মে করতে পারবে তোমরা, ঠিক আছে? এই নিয়মটা অ্যাপ্লাই করলে সকল অঙ্ক করা যাবে। দ্বিতীয় ক্লাসে অর্থাৎ আজকের ক্লাসে দ্বিতীয় যে অঙ্কটি খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো এই অঙ্ক হচ্ছে বর্গমূল করতে হবে, অর্থাৎ প্রথম যে অঙ্কটি করলাম আর এই অঙ্কটা যদি আমি শেষ করি তাহলে বর্গমূল সংক্রান্ত যে অঙ্কই আসুক আশা করি তোমরা করতে পারবে। তাহলে এই অঙ্কটা সমাধান শুরু করা যাক। লিখে দেওয়া আছে 2 + i a² - b। তাহলে এটা দেওয়া আছে, এখন এর বর্গমূল করব। তো এর বর্গমূল এখানে i অলরেডি আছে, এই জন্য এর কি করব, বর্গমূল করব। তো এটা দেওয়া আছে, তাহলে লিখে নিই 2 + i a² - 4 এর বর্গমূল। তো এর বর্গমূল কত, আমরা জানি বর্গমূল করা মানে এটাকে স্কয়ার করে ফেলতে হয়। তাহলে 2 + i √a² - 4। তাহলে আমি এটা কি করলাম, বর্গমূল করে ফেললাম। এখন দেখো এটাকে বর্গমূল সরাসরি আমরা করব না, আগের অঙ্কের মতো এটা ধরে নিব, যে ধরি 2 + i √a² - 4 = a প্লাস, এখানে একটি a রয়েছে, তাহলে a + ib না ধরে x + iy ধরি, তাহলে ঝামেলা হবে না, কারণ এখানে এর মধ্যে অলরেডি একটা a রয়েছে। তো এখানে a + ib ধরলে একটু সমস্যা হয়ে যাবে বুঝতে, তাহলে x + ib ধরি, ভালো হবে। এখন দেখো উভয় পক্ষ কি করব, বর্গ করব। তাহলে 2 + ib a² - 4, এটা হচ্ছে √ বর্গ করি, x + iy এটাকেও বর্গ করি। এখন আমরা কি জানি, বর্গ করলে √ আর এটা কেটে গেল, স্কয়ার কেটে গেল, তাহলে 2 + i √a² - 4, আর এখানে সূত্র হয়ে যাচ্ছে, সূত্রটা কি, a² + 2ab + b², তাই না? এখন দেখো এখানে 2 + i a² - 4, আর এখানে সূত্রটা হয়ে যাচ্ছে কি x², আর আমরা এখানে কি জানি i² = -1। পূর্বের ক্লাসে যেটা দেখালাম যে i² = -1 আর y² থেকে যাচ্ছে, তাহলে -1 আর y² আছে -y²,
তো মাইনাস ওয়াই স্কোয়ারকে আমি এ পাশে নিয়ে আসি, তো মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2ab অর্থাৎ xi ওয়াই। এখন উভয় পক্ষ কি করতে পারি, বাস্তব অবাস্তবকে পৃথক করে এখানে লিখে নিতে পারি, বাস্তব ও অবাস্তব সংখ্যাকে পৃথক করে পাই, তাই না? এখন দেখো পৃথক করি, কিভাবে পৃথক করব, x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান সমান 2 ধরবো, তাহলে x স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার সমান সমান 2, এটাকে বলি আমি আমি 1 নং সমীকরণ ধরবো, যেটাতে আমি ধরে নিয়েছিলাম এটাকে 1 নং সমীকরণ ধরি, আর এটাকে আমি 2 নং সমীকরণ ধরি, ঠিক আছে? এখন এটাকে 2 নং সমীকরণ ধরলাম, আর একটা কি আছে, বা এখানে কত আছে 2xy, তাহলে 2xiy সমান সমান হচ্ছে i রুট ওভার a স্কয়ার মাইনাস 4। এখন উভয় পক্ষ i আছে, i কেটে দিই, অতএব আমি বলতে পারি কি 2xy সমান সমান হলো রুট ওভার a স্কয়ার মাইনাস 4। এখন দেখো যে এখানে আমরা x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান 2 ধরেছি, তাহলে এর বিপরীত, ঠিক এর বিপরীত একটি সূত্র তৈরি করব, যে x স্কয়ার মাইনাস y স্কয়ার, তাহলে নিব x স্কয়ার প্লাস y স্কয়ার। তাহলে আমরা লিখে নিই, আমরা জানি x স্কয়ার, এখানে মাইনাস আছে তাহলে প্লাসে নিব y স্কয়ার। এখন এটাকে হোল স্কয়ার করি, হোল স্কয়ার করলে একটা সূত্র হয়ে যায়, আমি এটাকে a এটাকে b ধরবো, তাহলে x স্কয়ার মাইনাস y, এইটাকে ধরি a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। তাহলে পূর্বের অঙ্কে এই বিষয়টি দেখিয়েছি যে এটাকে আমি a ধরেছি আর এটাকে y কে আমি y স্কয়ার কে b ধরেছি, তাহলে সূত্র তৈরি হয়ে গেছে। এখন দেখো 2 নং সমীকরণের এর মান দেওয়া আছে, 2 নং সমীকরণের এর মান কত আছে, 2 আছে। এখন 2 কে যদি আমি স্কয়ার করি প্লাস 4, এই 4 কে আমি কিভাবে লিখতে পারি, 2ab হোল স্কয়ার যদি করি তাহলে 2 এর উপর স্কয়ার হলে 4, আর x এর উপর স্কয়ার আছে, y এর উপর স্কয়ার আছে। এখন দেখো এইটা হলো 4 প্লাস, ঠিক আছে, 4 প্লাস 2xy, 2xy এর মান কত, 2xy এর মান হচ্ছে রুট ওভার a স্কয়ার মাইনাস 4, তাহলে এর মান বসিয়ে দিই রুট ওভার a স্কয়ার মাইনাস 4, এটার উপর হোল স্কয়ার হয়ে গেল, তাহলে এখানে কত হলো 4, আমরা জানি রুট ওভার a স্কয়ার কেটে দেই, তাহলে কি হলো a স্কয়ার মাইনাস 4। এখন দেখো 4 প্লাস 4 মাইনাস 4 ভ্যানিশ হয়ে যাচ্ছে, আছে কত a স্কয়ার। এখন এইটার মানে আমি এখন এখানে লিখে নিতে পারি যে x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান কি, এই a স্কয়ারটা পেয়েছি, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান কত পেয়েছি, এই a স্কয়ার পেয়েছি। এখন যদি এইখানে একটা কাজ করতে পারি, সেটা হলো যে এখানে a স্কয়ারটা থেকে যাক, আর এই যে এখানে কিন্তু একটা স্কয়ার আছে, সেই স্কয়ারটা এখানে এসে কি হবে, রুট ওভার হয়ে যাবে, তাই না? রুট ওভার হয়ে গেলে আমি লিখতে পারি কি x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান রুট ওভার মানে কি হয়, এই স্কয়ার আর রুট ওভার কেটে গেলে শুধুই a হয়, শুধুই a হচ্ছে। তাহলে এই a কে আমি লিখে দিই হচ্ছে এটা যদি আমি 3 নং সমীকরণ করি, তাহলে এইটা 4 নং সমীকরণ করি, 4 নং, তাহলে 4 নং সমীকরণ যদি করি, এখন দেখো 2 আর 4 এই দুইটা সমীকরণ যদি আমি যোগ করি তাহলে তাহলে আমি x এর মান বের করতে পারবো, তাই না? তাহলে 2 ও 4 নং সমীকরণ যোগ করে পাই, 2 ও 4 যোগ করে পাই, যোগ করে পাই। তো 2 নং সমীকরণে কি আছে, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান সমান 2, আর 4 নং সমীকরণে আছে কত, x স্কয়ার প্লাস y স্কয়ার সমান সমান a। এখন দেখো এই দুটো যদি যোগ করি তাহলে যে y y ভ্যানিশ হয়ে যাচ্ছে, থাকছে কত 2x স্কয়ার সমান সমান, এখানে 2 প্লাস a থেকে যাচ্ছে, তাই না? এখন দেখো এখানে x স্কয়ার আর এই 2 দিয়ে যদি ভাগ করি 2 প্লাস a বাই কত হচ্ছে 2 হচ্ছে। এখন দেখো
এইটাকে যদি আমি x এর পাশে এসে রুট ওভার করি 2 প্লাস a বাই 2, এখন দেখো এইটা থেকে আরেকটু ভেঙে লেখা যায় যে 1/2 অর্থাৎ রুট ওভারটার সামনে আর এখানে থেকে যাচ্ছে কত, রুট ওভার মধ্যে 2 প্লাস a। তো আমরা যদি ফাইনালি যখন রুট ওভার করে ফেলি আমরা কি জানি সামনে আমরা কি লিখি, প্লাস মাইনাস লিখি। এখন এইটা হলো কি করে একটু দেখাই এই বিষয়টা, যে এইটা কিভাবে ভাঙলাম 2 প্লাস a বাই 2, এটাকে কিভাবে ভাঙলাম একটু খেয়াল করে দেখো তো। আমি এটাকে এইভাবে লিখতে পারি কিনা, যে 2 প্লাস a, এইভাবে তো লেখা যায় তাই না? তো এইভাবে যখন লেখা যাচ্ছে তখন আমি কি করেছি, এটাকে 1/2 আর এখানে রুট ওভার মধ্যে 2 প্লাস a করেছি। এখন এই 1 এর উপর রুট ওভার করলে কি হয়, 1 ই থেকে যায়, তাহলে এখানে এটা আর বাদ বাকি কি করতেছে 2 প্লাস a থেকে যাচ্ছে। দেখো এই বিষয়টি আমি এখানে একবারে লিখে দিয়েছি। এবং ফাইনালি আমরা যখন রুট ওভার করি সেখানে আমরা কি লিখি, প্লাস মাইনাস লিখি, এই জন্য আমরা প্লাস মাইনাস লিখেছি। আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। আমি x এর মান পেয়েছি, আমার কি লাগবে, x আর y এর মান লাগবে। দেখো y এর মান বের করব। দেখো y এর মান বের করার জন্য আমি কি করব, এখন 2 থেকে 4 বিয়োগ করব। তাহলে 2 থেকে 2 হতে 4 বিয়োগ করি, বিয়োগ করলে আমি y এর মান বের করতে পারবো। হ্যাঁ, তো 2 হতে 4 যদি বিয়োগ করি তাহলে 2 এর মান কত, x স্কয়ার মাইনাস y স্কয়ার সমান 2, আর এখানে কত x স্কয়ার প্লাস y স্কয়ার সমান a। এখন আমরা জানি বিয়োগ করলে চিহ্ন চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানেও মাইনাস, এখানেও মাইনাস, এখানেও মাইনাস, সামনেও মাইনাস, তো প্লাস মাইনাসে মাইনাস, তাহলে x স্কয়ার কেটে গেল, আর এখানে মাইনাস 2y স্কয়ার, আর এখানে হচ্ছে কত, যে মাইনাস a প্লাস, এটাও করতে পারি যে 2 মাইনাস a হচ্ছে। এখন একটা কাজ করতে পারি, এই মাইনাসটাকে এর পাশে মাইনাসটাকে ভেনিশ করার জন্য আমি 2y স্কয়ার, এর পাশে একটা মাইনাস কমন নিয়ে নিলাম ওই মাইনাসটাকে ভেনিশ করার জন্য, তাহলে এখানে লিখতে পারি কি, এখানে হচ্ছে প্লাস লিখতে পারি, তাই না? এখানে যদি মাইনাস, এখানে যদি একটা মাইনাস কমন নিই, মাইনাস কমন নিলে এখানে আমি কি লিখতে পারি, আচ্ছা এইভাবে না করে আমি আরেকটা কাজ করতে পারি, যে এখানে মাইনাস 2y স্কয়ার থেকে গেল, তাহলে এখানে যদি মাইনাস কমন নিই তাহলে এখানে মাইনাস 2 আর প্লাস a থেকে যাচ্ছে, তাই না? এখন উভয় পক্ষ থেকে মাইনাস কেটে দিই, কারণ কেমন হচ্ছে প্লাস, আমি মাইনাস কমন নিয়েছি, তো উভয় পক্ষ থেকে যদি মাইনাস কেটে দিই তাহলে কত হয় 2y স্কয়ার, আর এখানে a মাইনাস 2, এভাবে লিখতে পারি, a মাইনাস 2 এভাবে লিখে নিতে পারি। এখন যদি y স্কয়ার সমান a মাইনাস 2 দিয়ে ভাগ, এখন এইটাকে যদি আমি রুট ওভার করি এই পাশে এসে, যে এই পুরোটা আমি কি করলাম, রুট ওভার করলাম, তাহলে কি লিখতে পারি, a মাইনাস b, a মাইনাস 2 দেন 2। এখন আগের অঙ্কের মতোই এখানে রুট ওভার করলে কি হয়ে যাবে, y সমান প্লাস মাইনাস 1/√2 রুট ওভার a মাইনাস 2। এখন দেখো আমি x এর মান পেয়েছি, y এর মান পেয়েছি। এখন x আর y এর মান এই 1 নং সমীকরণ যদি বসিয়ে দিই তাহলে উত্তর পেয়ে যাব। তাহলে আমি কি করব, x ও y এর মান 1 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে আমি এখন একবার উত্তরটা লিখে দিই, সেটা হলো যে এখানেও প্লাস মাইনাস আছে, এখানেও প্লাস মাইনাস আছে, তো দুটো থেকে প্লাস মাইনাস কমন নিলাম, তাহলে এখানে x এর ভ্যালুটা আগে আমরা জানি, x এর ভ্যালুটা বসিয়ে দিই, x এর ভ্যালুটা, ও এখানে একটা বিষয় একটু খেয়াল করে দেখো, এখানে 1√2 আছে, এখানে 1/√2 আছে, তাহলে উভয় পক্ষ থেকে প্লাস মাইনাসের সাথে 1/√2 কমন নিয়ে ফেলি, তাহলে বাকি থাকে কত, x এ থাকে হচ্ছে √2 প্লাস a, আর y এ থাকে কত, √1 - 2। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছো। এখন মাঝখানের চিহ্নটা কি হবে, মাঝখানের চিহ্নটা হচ্ছে যে 2xy এর চিহ্ন, এখানে কি আছে, প্লাস আছে, এই জন্য এখানে প্লাস বসবে, যদি এখানে মাইনাস থাকতো তাহলে এখানে মাইনাস বসতো, তাহলে এখানে প্লাস বসে যাবে। আশা করি তুমি বর্গমূলের যে উত্তর লেখাটা এটা বুঝেছো। তাহলে আমরা এই যে 1 নং সমীকরণে x + i y, এখানে x আর y এর মান বসিয়েছি, আর i কি হবে, বসে যাবে, তাহলে সামনে কি বসিয়ে দেব,
আই বসিতাম, তাহলেই বর্গমূল হয়ে গেল। হ্যাঁ, যে এই পুরো অঙ্কটা এই যে 2 প্লাস আই রুট ওভার a স্কয়ার মাইনাস 4 এর বর্গমূল হলো এই যে যেটা আমি পেয়েছি। তো আশা করি অঙ্কটি বুঝেছো। যে পরপর যে দুইটা বর্গমূল করে দিলাম আমি, এই দুইটা বর্গমূলের অঙ্ক যদি তুমি ঠিকঠাক বুঝতে পারো আর যদি করতে পারো, তাহলে যে কোনো ধরনের বর্গমূলের অঙ্ক আশা করি তুমি করতে পারবে। তো আজকে এই পর্যন্ত। আমার ক্লাস যদি ভালো লাগে বন্ধুদের সাথে শেয়ার করো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো, বেল আইকনে ক্লিক করে রাখলে ক্লাস আসার সাথে সাথে পেয়ে যাবে। ফেসবুক থেকে দেখলে ক্লাস ফলো করো। তো এই পর্যন্তই, ভালো থেকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।